অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে, ওটা খারাপ আছে এর জন্য, কাদা 1 হাঁটু করে কাদা আছে এর জন্য। আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেব না। একদিকে যখন রাজ্য সরকারের দাবি রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার চলছে, আর সেই জোয়ারেই যেন ভেসে গেছে রাস্তা। 3 কিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য। কর্দমাক্ত জলাভূমি আকার নিচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা দায়। খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় নেই। এটা কোন গ্রাম? এটা হলো কাতলামারি গ্রাম। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন? অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে। মানে কেন ঢুকছে না গ্রামের মধ্যে? রাস্তাটা খারাপ আছে এর জন্য, কাদা 1 হাঁটু করে কাদা আছে এর জন্য। তো হাসপাতালে কি করে নিয়ে যাবেন বাচ্চাকে আপনি? এখন এই তো এরকম করে নিয়ে যেতে হবে। কতখানি হেঁটে যেতে হবে আপনাকে? এখন মোটামুটি 1 কিলোমিটার। এদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা, আর পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর। স্বাধীনতার ৭৭ বছর পরেও মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকেই। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলেমেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলেও অভিযোগ। তো এই যে রাস্তায় যে 1 হাঁটু কাদা, আপনারা কি স্কুল যেতে পারেনি বাচ্চাকে নিয়ে? কিছু যেতে পারি না তো। স্কুলের কোনো গাড়ি ঢুকছে এলাকাতে? গাড়ি ঢোকে না স্কুল। তো আপনারা কি করে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে? এই তো কাঁধে করে। আর যখন বৃষ্টি হয়ে যেতে পারছেন কি? বৃষ্টি হয়ে তখন যেতে পারি। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে, তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দিব, ভোটটা দাও, এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে। তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে, তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে? না, পূর্ণ করেনি এখনো পর্যন্ত। আবার তো 26-এ ভোট, আপনারা কি ব্যবস্থা নেবেন এবার? আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেব না। কিছু পূরণ করেনি আমাদের। আসছে, মিটিং করছে, বলছে কি তোমরা ভোট দাও, ভোটের পর আমরা রোড করে দিব, কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত। এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক পাশে মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু নয়, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। জানাবো, ফের আবার বিদ্যুৎকে জানাবো, যেখানে আমি কলটা করেছিলাম ওখানেও জানাবো। হ্যাঁ। আপনার নাম? বাহারুদ্দিন। আপনি পঞ্চায়েতের কি দায়িত্বে আছেন? উপপ্রধান। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএম এর সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।